আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওটিতে শিখব কিভাবে আপনি একটি পাতার সুন্দর একটি রেজুমি অথবা সিভি তৈরি করবেন। আমাদের যাদের শিক্ষাগত যোগ্যতা কম, তারপরে দেখা যাচ্ছে যে অভিজ্ঞতা নেই বা কম, তারা আসলে এক পাতার ভিতরে তাদের সিভিটাকে খুব সুন্দর করে ফুটে তুলতে চান। তা আপনারা স্ক্রিনে অলরেডি লক্ষ্য করতে পারতেছেন, এখানে এক পাতার একটি সুন্দর সিভি ফরম্যাট আছে। তো এই সিভিটি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে খুব দ্রুত তৈরি করবেন, পাশাপাশি এই সিভিটি কোথায় কিভাবে কি পাবেন, আমি এই সিভিটির ফরম্যাট আপনাদের দিয়ে দেব, যাতে ডাউনলোড করেও আপনি এটা কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, অথবা নিজের নাম এডিট করেও এখানে বসাতে পারেন। তো যারা প্রফেশনাল লেভেলের, যাদের অভিজ্ঞতা অনেক বেশি, শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, তাদের জন্য আসলে এই সিভি ফরম্যাট অর্থাৎ রিজুমিটি না। ওকে, তো আমরা এটা কিভাবে তৈরি করব সেটা আগে দেখি, তারপরে আমি বলে দিব ভিডিওর মাঝখানে যে এটা আপনি কোথায় পাবেন। তা প্রথমে কি কাজ করব, আমি একটি নতুন পেজ নিলাম। নতুন পেজ নিয়ে যে কাজটি করবেন, লেআউট মেনুতে গিয়ে আমরা সাইজ টুলে যাব। সাইজে গিয়ে এটাকে করে দেব A4। ডান। এখন আগে আমরা সব টাইপটা করে নেব, যা যা লেখা দরকার। আপনি লিখবেন RESUME, রিজুমি অফ, ধরুন আমি লিখতেছি তানভীর রহমান। তারপরে দুটি ইন্টার দিয়ে আমরা এখন এখানে লিখব PRESENT, প্রেজেন্ট, অ্যান্ড মেইলিং অ্যাড্রেস। তারপর আমরা ক্লন দিব এবং নিচে এসে যে কাজটি করবেন, আমি আগে বললাম সব আগে লিখে যাবেন যা যা দরকার। ভিলিএস লিখলেন, তারপরে পোস্ট অফিস লিখবেন, আমি পোস্ট অফিস লিখলাম। এরপরে ইন্টার দিয়ে নিচে লিখবেন পুলিশ স্টেশন, এটা হলো যেটা আপনার যেখানে থানাটা সেটা লিখবেন, আমি লিখলাম। তারপরে ডিস্ট্রিক্ট লিখবেন, আমি ডিস্ট্রিক্টের নাম লিখলাম এবং এখানে এসে মোবাইল নাম্বার লিখবেন। আমি একটি ডেমো মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, এখন দুটি ইন্টার দিয়ে আবার নিচে আসবেন এবং এখানে লিখবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, কলন দিলেন, নিচে আসলেন। আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়ে থাকে এইচএসসি পর্যন্ত বা এসএসসি পর্যন্ত, হতে পারেন আপনি ডিগ্রি কমপ্লিট করেছেন, সেটা এখানে খুব সুন্দর করে লিখবেন। তা যারা মাস্টার্স কমপ্লিট করেছেন, এই ফরম্যাটটি ব্যবহার করলে 2 পাতার সিভি হয়ে যাবে। মূলত যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কম, তাদের জন্য আসলে এই ফরম্যাটটি। আমরা এখন এখানে লিখতেছি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট লিখলেন, অর্থাৎ লাস্ট যে ডিগ্রিটা সেটা লিখবেন। আমি এখানে এটার সংক্ষিপ্ত যেটা সেটা আমি লিখে দিলাম এইচএসসি। আমরা ইন্টার দিয়ে নিচে আসলাম RESULT, রেজাল্ট। তারপর আমরা এখানে দিব স্পেস দিয়ে ক্লন দিলাম এবং আপনি যেই জিপিএটা পেয়েছেন 50 এবং এখানে ইয়ার লিখলেন, ক্লন দিলাম। এখানে আমি ইয়ার লিখলাম 2004। তারপরে আপনি গ্রুপ লিখলেন, ক্লন দিলাম এবং লিখলেন বিজনেস। ওকে, আমরা তারপর নিচে আসলাম এবং এখানে লিখবেন বোর্ডটা আমি লিখে দিলাম। যেহেতু এইচএসসি করেছেন, অবশ্যই এসএসসিও তো করেছেন, তাই না? এটা ছাড়া তো সম্ভব না। তা আমরা এখন এখানে লিখবো সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, লিখে আমরা এভাবে এখানে লিখে দিলাম SSC। ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা দিলাম। এখানে এখন ঠিক উপরে যেটা যেটা লিখেছেন সেটাকে আমরা জাস্ট কপি করে এখানে এনে বসিয়ে দিলাম। আর এখানে সিজিপিএ যেটা পেয়েছেন সেটা লিখবেন, যেমন লিখে দিলাম 3.81। তারপর এখানে লিখে দিলাম 2002, আর এখানে লিখে দিলাম সায়েন্স, লিখে দিলেন বোর্ড ঢাকা লিখলেন যেটা। তারপরে নিচে এসে আপনি লিখবেন কম্পিউটারে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে সেটা আপনি এখানে উল্লেখ করলেন। এখন এখানে আপনি কম্পিউটার নলেজে কি লিখবেন, যেটা লিখবেন যে আপনার যদি মাইক্রোসফট অফিস সম্পর্কে ভালো ধারণা থেকে থাকে, কমপ্লিটেড দ্য কোর্স, ইউআরএসি কোর্স অফ
অফিস অ্যাপ্লিকেশন ব্র্যাকেটে সেটা করে লিখে দিলেন এমএস ওয়ার্ড অ্যান্ড এমএস এক্সেল, এভাবে আপনি ব্র্যাকেট উল্লেখ করলেন। তারপরে আপনি যেটা করলেন কমা দিয়ে আবার লিখলেন যে ইন্টারনেট উইথ বিইএনজি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ টাইপিং। ওকে, এভাবে লিখে দিন। এরপরে নিচে আবার ইন্টার দিয়ে আমরা দুটি ইন্টার দিয়ে আসলাম এবং এখানে এখন আমরা নিচে লিখব পার্সোনাল ইনফরমেশন, PRSONL ইনফরমেশন আমরা প্রদান দিলাম। আমরা নিচে ইন্টার দিয়ে নামলাম এবং এখানে আপনি লিখবেন নেম। আমি ক্লন দিয়ে আপনি লিখলেন তানভীর রহমান, তারপর FATHERS ফাদার্স নেম লিখলেন এবং এখানে দিলেন মিজানুর রহমান, তারপর মাদার্স নেম MOTHER মাদার্স নেম এখানে লিখলেন আপনি মেরা বেগম। আমি লিখলাম ডেট অফ বার্থ যেটা সেটা লিখলাম। এখানে কিন্তু সবকিছু ডেমো হচ্ছে, আবার অনেকে মনে করেন না যে এগুলো সত্য বাস্তব আমার তথ্য এগুলো আছে, না। ন্যাশনালিটি এখানে লিখলেন বাংলাদেশ, ব্র্যাকেটে লিখবেন বাই বার্থ। তারপরে আপনি এখানে লিখলেন রিলিজিয়ন অর্থাৎ ধর্ম ইসলাম। তারপর যদি ম্যারিড আপনি লিখলেন ম্যারিড স্ট্যাটাস। আমি লিখে দিই আপনাদের জন্য ফরম্যাটটি তৈরি করা, ম্যারিড দিলাম। ওকে, এখন নিচে আসলেন, এখানে আপনি লিখবেন পারমানেন্ট অ্যাড্রেস। যেহেতু আমাদের এটা কিন্তু অলরেডি 2 পেজে চলে গিয়েছে, এটা টেনশনের কিছু নাই, আমরা এখানে সুন্দর করে লিখে দিই। আমরা যেহেতু পরে ফরম্যাটিং করলে এটা তো ঠিকই হয়ে যাবে, তাই না? পার্মানেন্ট অ্যাড্রেস আপনি ভিলেজ এখন দিবেন, ধরুন আমি দিলাম ধনজনিয়া। তারপর PO আপনি পোস্ট অফিস দিলেন, আমি যেমন দিলাম সাসিয়া। তারপর আপনি PS অর্থাৎ পুলিশ স্টেশন, এটাকে অনেকে থানা বলে, আপনি যেটা দিতে চান। আমি দিলাম না যে পুর, আর স্পেস দিয়ে আমি এখানে কমা দিয়ে DIST ডিস্ট্রিক্ট লিখে দিলাম পিরোজপুর। ওকে, এখন 2-3টে স্পেস দিয়ে নিচে আসেন, এখানে লিখবেন সিগনেচার, সিগনেচার লিখলাম এবং একটা দিয়ে ডেট দিলাম, দিলাম। ওকে, আমাদের সিভি কিন্তু লেখা শেষ। সময় কি বেশি লাগলো? সময় কিন্তু বেশি লাগেনি। জাস্ট এখন আমরা এটাকে ফরম্যাটিং করব। তো ফরম্যাটিং করার জন্য একেবারে প্রথমেই চলে যাই। প্রথমে যেটা আছে রিজুমে অফ তানভীর রহমান, এটাকে সিলেক্ট করে হোম মেনুতে যাবেন, অ্যালাইনটা করে দেবেন সেন্টার। আর আমরা এটাকে যদি চান ক্যাপিটাল লেটার করতে, এই হোম থেকে ফন্ট গ্রুপ থেকে এই যে চেঞ্জ কেস আছে এখান থেকে আপার কেস করে দেন। আর আমরা এটাকে করে দিই বোল্ড, একটু বড় করে দিই। এখানে আমরা অপটাকে একটু ছোট করে দিই। আর এইটাকে সিলেক্ট করে আমরা হোম থেকে প্যারাগ্রাফে গিয়ে এর স্পেসটা আমরা রিমুভ করি। আমরা এখন যে কাজটি করবো, আমাদের উপরে যে মার্জিনটা আছে এটা একটু কমিয়ে দেবো। মার্জিনটা কিভাবে সেট আপ করবেন, আপনি চলে যাবেন লেআউট মেনুতে, সেখান থেকে পেজ সেট আপের এই যে মার্জিন নামে যে টুলটা আছে এখানে যান, কাস্টম মার্জিনে যান। এখান থেকে দেখেন আমাদের টপ মার্জিন আছে 1 ইঞ্চি, আমরা এটাকে কমিয়ে আমরা এটাকে করে দেবো 7। ওকে, দেখেন একটু কিন্তু উপরে চলে গেছে। প্রেজেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে আমরা যে কাজটি করব, এটাকে করে দেন বোল্ড, ফন্ট সাইজটা বড় করে দেন। আর এটার নিচে একটা আন্ডারলাইন দিয়ে দেন, এই যে আন্ডারলাইন আছে এটা আনেন। ওকে, তা আমাদের এখানে যে টেক্সট আছে এটার একটা সঠিক মাপ রাখবো, আমরা এটাকে করে দিব, আমরা এটা বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে করে দিব 13 করে দিব। আর 13 আমি এখানে গিয়ে যদি 12 জায়গায় গিয়ে ফন্ট সাইজটা আমি করে দিই 13 এবং এটাকে সিলেক্ট করে আমি ইটালিক করে দিলাম। এখন নিচে যেটা আছে এখানে আমরা এটাকে এভাবে পুরোটা সিলেক্ট করলাম। তারপর চলে যাব এখান থেকে হোম মেনুতে এবং এই অ্যারো থেকে আমরা রিমুভ স্পেস করে দেব। এখানটায় আপনি যে কাজটা করবেন, ভিলেজটাকে বোল্ড করে দেন, পোস্ট অফিসটাকে বোল্ড করে দেন, তারপর এই পুলিশ স্টেশনটাকে বোল্ড করে দেন, ডিস্ট্রিক্টটাকে বোল্ড করে দেন, আর এই মোবাইল নাম্বারটাকেও আপনি বোল্ড করে দেন। আর এই মোবাইল নাম্বারের এখানে একটি আন্ডারলাইন দিয়ে দেন।
আর ফুলটাকে এভাবে সিলেক্ট করে কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করে এক দাগ সামনে নিয়ে নেন। ফুলটা সিলেক্ট করে নিলাম কিন্তু ডান। এখন এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটাও আমাদের এইখানে যে স্টাইলটা ব্যবহার করছি সেটা করবেন। এই যে স্টাইলটা ফরম্যাটটা যা করছি, এখানে গিয়ে মাউসের কার্সার দিয়ে ক্লিক করে হোম মেনু থেকে এই যে ফরম্যাট পেইন্টার টুল আছে এটার উপর ডাবল ক্লিক করবেন। এখন এই স্টাইলটা যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আপনি সিলেক্ট করে ছেড়ে দিবেন। যেমন আমার এইটাই দরকার, তারপর হলো নিচে যাই যদি একটু কম্পিউটার নলেজ এইটাই দরকার, তারপর নিচে যদি যাই পার্সোনাল ইনফরমেশন এইটাই দরকার, আর কোথায়, আর নিচে যদি যাই এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এই যেটা আছে এইটাই দরকার। দেখেন একই ফরম্যাটটা কিন্তু খুব সহজে আমরা নিয়ে নিতে পারলাম, জাস্ট ম্যাজিক নাকি? ওকে, এখন আমরা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে ফরম্যাটিংটা করি। আমরা এই হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এটাকে আমরা বোল্ড করে দিই, তারপর এখানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এটাকেও আমরা বোল্ড করে দিই, এবং এইটাকে আমরা একটু ফন্ট সাইজ 12 করে দিই, এই দুটাকে 12 করে দিলাম। গুড। তারপরে যে কাজটি করব, এখানে এসে এই যে রেজাল্ট এর আগে এসে কলনের ঠিক আগে এসে ট্যাব বাটন প্রেস করে আমরা 2-3টে ট্যাব বাটন প্রেস করে সামনে যাবেন। তারপর ইয়ারের এখানে আসলাম, ট্যাব বাটন প্রেস করে এই লেভেলে নেবেন। তারপর আমরা বিজনেস ট্যাব বাটন প্রেস করে আমরা এখানে আসলাম। তারপর আমরা ঢাকার এখানে এসো ট্যাব বাটন প্রেস করে আমরা এই বরাবর আসলাম। দেখেন এখন কিন্তু লেভেলটা ঠিক হয়ে গেছে, এবং এইটাকে সিলেক্ট করে হোম মেনু থেকে আমরা যেটা করে দিব রিমুভ স্পেস করে দেবো, এবং এই ঢাকার এখানে এসে একটা ইন্টার দিয়ে এটাকে একটু নিচে নেমে দেবো। এখন আমরা যেটা করব, এই ফরম্যাটটা এখানে যে ফরম্যাটটা ব্যবহার করছি এটা নিচে করব। ফরম্যাট পেইন্টে ডাবল ক্লিক করেন এবং নিচের এইগুলোকে সিলেক্ট করেন, তাহলে হলো কি আমাদের রিমুভ স্পেসটা অলরেডি হয়ে গিয়েছে। এবং এখন এইখানে মাউসের কার্সারটা আগে নিয়ে আমরা ট্যাব বাটন প্রেস করে এই লেভেলে নেবেন, এই লেভেলে যেটা আমার এখানে হয়েছে সেই লেভেলটা কিন্তু আমরা এখানেও নিব। ওকে, এখন আমরা ইয়ার এর এখানে আসলাম, ট্যাব বাটন প্রেস করে লেভেলটা ঠিক করলাম। তো গ্রুপ আসলাম, এখানে নিলাম, বোর্ড আসলাম, এখানে নিলাম, লেভেলটা ঠিক হয়ে গেছে। কিন্তু এখন চাইলে আমরা এইটাকে ফুল সিলেক্ট করে একটা ট্যাব বাটন প্রেস করে সামনে নিয়ে আসেন, দেখেন আমাদের লেভেলটা ঠিক হয়ে গেল। কম্পিউটার নলেজ এটা তো অলরেডি ফরম্যাটিং হয়ে গিয়েছে, এখন এইটাকে সিলেক্ট করে একটা ট্যাব বাটন দেন, সামনে চলে আসলো। ওকে, পার্সোনাল ইনফরমেশন ঠিক আমরা এখানে গিয়ে ট্যাব বাটন প্রেস করে কয়েকটা সামনে নেন, এই লেভেলে নেবেন। উপরের আমার যেই লেভেলটা উপরে যে যেমন ভাবে আছে এখানেও কিন্তু সেই একই লেভেলটা সবসময় নেবেন। নিচের গুলো তো যদি নিতে চান একই লেভেল নেবেন, কারণ লেভেলটা লাইনটা কিন্তু ঠিক থাকতে হবে। ওকে, আমরা এখন ফাদার্স নেম এখানে গেলাম, এখানে গিয়ে ট্যাব বাটন প্রেস করে সামনে নিলাম, মাপটা কিন্তু অটোমেটিকই নিয়ে নেবে। দেখেন আমরা প্রত্যেকটা গিয়ে একই ব্যবহারটা করলাম। এখন এইটাকে সিলেক্ট করে আমরা হোম মেনুতে গেলাম এবং প্যারাগ্রাফের এখানে গিয়ে এখান থেকে আমরা রিমুভ স্পেস করে দিলাম, ইন্টার বাটন প্রেস করে নিচে আসলাম এবং এই ফুলটা সিলেক্ট করে একটা ট্যাব বাটন প্রেস করে দেন। দেখেন আমাদের লেভেল কিন্তু ঠিক হয়ে গেল। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, কারণ আমরা এই লেভেলটা যে ঠিক করেছিলাম এটাকে কিন্তু এক ধাপ এখান থেকে দেখা যাচ্ছে যে এইখানে যেই মাপটা আছে এখানে সেই মাপটা কিন্তু ঠিক নেই। তো আমরা যেটা করবো, এখানে আসলাম, এসে একটা ব্যাক স্পেস দেন, প্রত্যেকটাই এক একটা ব্যাক স্পেস দিতে হবে, কারণ আমরা একটা ভুল করে ফেলেছি, এই ভুলটা যেন না হয়। দেখেন ব্যাক স্পেস দিলাম এবং এখন এই পুরোটা সিলেক্ট করে ট্যাব বাটন দেন, এখন কিন্তু আমাদের মাপটা সঠিক আছে। আচ্ছা, এখন পার্মানেন্ট অ্যাড্রেসে আসলাম, এখানে আমরা এইটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা এই প্যারাগ্রাফের এখানে গিয়ে রিমুভ স্পেস করে দিলাম এবং সিলেক্ট করে ট্যাব বাটন প্রেস করে দিলাম। তারপর সিগনেচার অপশনে আসলেন, সিগনেচার এবং ডেটটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে গিয়ে করে দেন রিমুভ স্পেস, এবং তারপরে যে কাজটি করবেন আমরা ইনসার্ট মেনুতে যাব, টেবিলে যাব, ইনসার্ট টেবিলে ক্লিক করেন। আমাদের দুটো কিন্তু দেখা যাচ্ছে যে দুটা রোতে চলে আসছে, আমরা এখানে আরেকটা কলাম বৃদ্ধি করবো, এই যে একটা প্লাস আইকন আসতেছে, দেন কলাম হয়ে গেল। এখন আমরা এইটাকে ধরে এইভাবে ধরেন এখানে আনলেন, এনে এখন ফুল টেবিলটা আমরা এই কলামটা সিলেক্ট করবো, এই কলামটা সিলেক্ট করে চলে যাবেন উপরে টেবিল ডিজাইনে, বর্ডারে গিয়ে করে দিবেন নো বর্ডার, আর এইখানের এইটাও সিলেক্ট করলাম এবং এখানে গিয়ে করে দেন, যেটা করে দেবো আমরা নো বর্ডার করে দেবো। নো বর্ডার কোথায় গেল? নো বর্ডার, এবং এরকম সিলেক্ট থাকা অবস্থায় আবার বর্ডারে গিয়ে টপ বর্ডার করে দেন। ওয়াও, দেখতে পারতেছেন আমাদের সিগনেচারের জিনিসটা কিন্তু চলে আসছে। এখন এটাকে সিলেক্ট করে আমরা একটু বোল্ড করে দিই। ওকে, এখন কিন্তু আমাদের এক পাতার ভিতর এটা চলে আসেনি, তো এটাকে এখন আমরা কিভাবে আনবো দেখি। আমাদের কোথাও স্পেস এখানে একটা বেশি আছে, একটা স্পেস আমরা কমিয়ে দিলাম, তারপর এইখানটায় দেখি স্পেস না, ঠিক আছে, দেখেন সিগনেচার উপরে চলে এসেছে। এখন যে কাজটি করতে হবে, আমরা
এটার মার্জিনটা আরেকটু কমিয়ে দেবো। আমরা চলে যাব উপর থেকে লেআউট মেনুতে এবং মার্জিনে যাবেন, এখান থেকে কাস্টম মার্জিনে যাবেন। জাস্ট আমরা দেখেন আমি 7 করে দিলাম, টপ এবং বটম 7 করে দেন। এখন দেখেন আমাদের কিন্তু এখানে যে সিগনেচার খুব সুন্দরভাবে চলে এসেছে। আমি প্রথমে লেফট অর্থাৎ এই লেফট সাইডের মার্জিনটা আমি কমিয়ে দিয়েছিলাম। তো লেফট সাইডের মার্জিনটা আমরা মার্জিনে যাই, কাস্টম মার্জিনে যাই, এখান থেকে লেফট সাইডের মার্জিনটা আমরা 1 করে দিই, ওকে করে দিই। ওকে, দেখেন এখন সুন্দর হয়ে গিয়েছে। এখন যদি আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে যাই, আমাদের সিভির ফরম্যাটটা কিন্তু এমন হয়ে গেল। দেখতে কেমন লাগলো? সুন্দর লাগতেছে না? আর আপনারা যারা এই সিভি ফরম্যাটটি ডাউনলোড করতে চান তাদের জন্য বলে দিচ্ছে, এই সিভি ফরম্যাটের ডাউনলোড লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে দিতে পারবেন। তাহলে দেরি না করে এখনই চলে যান ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ডাউনলোড করে নেন দ্রুত এবং এটা ব্যবহার করুন। ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।